بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি ভালো আছি শরীফুল ইসলাম, আশা করি তুমি ভালো আছো। আর যে হাদিসটা বললে, হ্যাঁ, ও হাদিসের ওই অবস্থায় যা তুমি বলেছো। ইমাম তিরমিজি ওটাকে বিশুদ্ধ বলতে গেলেও অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেননি, কারণ ইলমে হাদিসের মাপকাঠি অনুযায়ী ওই হাদিস হাসান হওয়ারও যোগ্যতা রাখে না। এজন্য ইবনুল আরবি, মালিকি মাযহাবের স্বনামধন্য আলেম এবং মুহাদ্দিস, তিনি বলেছেন লাইসা ফি ফাদলিল উযহিয়া হাদিসুন সহিহ, কুরবানির ফজিলতে কোনো সহিহ হাদিস নাই। এই কথাটিকে হাফিজ ইবনে হাজার উল্লেখ করেছেন, অর্থাৎ এটাকে দিয়ে উনি দলিল পেশ করেছেন। এটাও উনিও প্রমাণ করতে চেয়েছেন যে কোরবানি মর্মে কোনো বিশুদ্ধ হাদিস নাই। তো যা হোক, এই হাদিসটা জয়ীফ, যেমন তুমি বলেছ বা জানো। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ প্রায় সমস্ত মুহাদ্দিসিন জয়ীফ বলেছেন, এবং ইলমে হাদিসের মাপকাঠি এটাকে জয়ীফ হওয়ার দিকেই ইঙ্গিত করে। তো হাদিস জয়ীফ প্রমাণিত হলে ওটা বর্ণনা করার পদ্ধতি, মানে মাসমুহ পদ্ধতি বলা যেতে পারে এতটুকু, যে ওটা বলে দিতে হবে যে কে কে জয়ীফ বলেছেন, বা কেউ হাসান বলে থাকলে সেটা বলতে হবে। আর ওটা না বলে যদি দলিল হিসেবে পেশ করা হয়ে থাকে, তাহলে এটা হবে আপত্তিকর। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার মুকদ্দমা মুসলিমের ভিতরে বলেছেন যে যারা জয়ীফ হাদিস জেনে শুনে ওটা মানুষের কাছে প্রচার করে কোনো সতর্কীকরণ ছাড়া, তাদেরকে বলেছেন উনি যে এরা গাশশুন লিল মুসলিমিন লিউমুমিল মুসলিমিন, মুসলিমদেরকে ধোঁকা দানকারী, এবং এই জাতীয় লোকগুলি আলেম উপাধি পাওয়ার থেকে জাহেল উপাধি পাওয়ার বেশি যোগ্য, এভাবে উনি বলেছেন। অতএব মানে জয়ীফ হাদিস বর্ণনা করে চুপ থাকার কোনো অবকাশ নেই। বা যদি এরকম জয়ীফ হাদিস যে কেউ হাসান বলেছে, তো বলতে হবে, সব সবাই বলতে হবে। তাহলে একটা গবেষণামূলক কথা বলা হলো, এটা একটা বাহাসের পর্যায়ে গেল। কিন্তু কোনো জয়ীফ হাদিস বা যেটা জয়ীফ হয় প্রমাণিত হয়েছে, জয়ীফ হওয়াটাই রাজে, সেটা জয়ীফ না বলে চুপ করে থাকা বা ওটা দিয়ে ওয়াজ করা, এটা এক প্রকার ধোঁকার শামিল হয়ে যায়। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে জয়ীফ হাদিস ফাজালে আমলের ক্ষেত্রে চলবে কি চলবে না, এ বিষয়ে দেখা যাচ্ছে যে বড় বড় মুহাক্কিক উলামায়ে দ্বীন এর বিপরীতে অবস্থান নিয়েছেন। তারা বলেন যে না, ফজিলত হোক আহকাম হোক, সর্বক্ষেত্রে জয়ীফ হাদিস বর্জনীয়। এবং এদিকে গিয়েছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, সবাই এদিকে গিয়েছেন। দু চারজন যারা জয়ীফ হাদিস আমল করা শর্ত করে বলেছেন, তারা শর্ত সাপেক্ষে, এবং তাদের শর্তগুলি খেয়াল করে দেখা যাবে যে না, জয়ীফ হাদিস যেটার উপর আমল করতে বলেছেন সেটা মানে বলা যায় যে এখন সে অনুযায়ী আমল করা দুষ্কর। যেমন বলা হয়েছে জয়ীফ হাদিসের ওপর আমল করতে গিয়ে কাউকে প্রচার করা যাবে না, ওই জয়ীফ হাদিস। তারপর জয়ীফ হাদিসে যেন অত্যন্ত জয়ীফ না হয়, মানে জাল প্রকৃতির না হয় বা বেশি জয়ীফ না হয়। তারপর এটা বলেছেন যে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে বলা যাবে না, বা এই আকীদা রাখা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জাতীয় বিষয়গুলি খেয়ালও রাখা হয় না, অতএব জয়ীফ হাদিস বলার প্রয়োজন নেই। এটাই আমাদেরও বিশ্বাস যে আমল, আকীদা, মাসলা মাসাইল সর্বক্ষেত্রে জয়ীফ হাদিস বর্জনীয়। অতএব বিতর্কিত কোনো হাদিস বলতে হলে যদি একান্তই বলা লাগে, তাহলে ওটা সব সহ বলে দিতে হবে। মানে কারা কারা জয়ীফ বলেছেন, জয়ীফ বলার ভিত্তি কি, কেন জয়ীফ বলা হয়েছে। আর যদি কোনো দুর্বল বা শিথিল নীতি অবলম্বনকারী কোনো মুহাদ্দিস বলে থাকে, তো সেটা বলতে হবে। এরপর পাবলিককে যেটা সঠিক সেটা ধারণা দিতে হবে যে না, এই হাদিসটা চলবে না, এই হাদিসটা জয়ীফ হাদিস। কারণ পাবলিক অনেক সময় বুঝেও না, যদি এমনি নর্মালি বলে দেওয়া হয় যে কেউ কেউ জয়ীফ বলছেন, সুন্দর করে বলতে হবে। এক কথায় পাবলিকের সামনে জয়ীফ জাল হাদিস না উল্লেখ করাই ভালো। উল্লেখ করলেও সতর্কতার সাথে উল্লেখ করতে হবে, বলে দিতে হবে সতর্ক করে তাদেরকে। কারণ আমাদের নিকটে অনেকগুলি হাদিস সামনে রয়েছে যেগুলোর মাধ্যমে প্রমাণ হয় যে জয়ীফ হাদিস বর্ণনা করা ভালো কাজ নয়। অনুরূপভাবে যদি একেবারে হাদিস জালিয়াতের পর্যায়ে চলে যায়, ওটা তো আরো আপত্তিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদাসা আন্নী বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন বা আহাদুল কাযিবাইন।
যে ব্যক্তি আমার থেকে এমন হাদিস বর্ণনা করে যে সময় তার ধারণা জন্মে যে ওটা মিথ্যা হতে পারে, তাহলে সে মিথ্যকদের একজন বা দুই মিথ্যকদের একজন। মুকাদ্দামা মুসলিমে ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অনুভয় মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর জেনে বুঝে মিথ্যারোপ করবে সেজন্য তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নাই। বুখারী মুসলিম শরীফ হাদিস। তো এভাবে অনেক হাদিস রয়েছে যেগুলির মাধ্যমে প্রমাণ হয় যে আল্লাহ নবীর নাম দিয়ে হাদিস বর্ণনা করা এটা যদি দুর্বল পর্যায়ের হাদিস হয় তো বর্ণনা করাটা মারাত্মক পর্যায়ের, আর যদি জয়ীফ জাল হওয়ার ধারণা হয়, মিথ্যা হওয়ার ধারণা হয়, তাহলে তো ওটার অপরাধ আরো মারাত্মক। এমনকি মুসনাদ আহমদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইউবনা লাহু বাইতুন ফিন-নার, যে ব্যক্তি আমার ওপর মিথ্যা আরোপ করবে তার জন্য জাহান্নামে একটি ঘর তৈরি করা হবে, একটি বিশেষ ঘর তৈরি করা হবে। মুসনাদ আহমদের হাদিস এবং হাদিসের সহিহ। তো এই সমস্ত হাদিসগুলির আলোকে আমরা বলতে পারি যে জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রেই বলা ঠিক নয়, আর জাল হাদিস তো ঠিক নয়, বরং এগুলো গর্হিত আমল। ইমাম জুয়াইনি, শাফি মাযহাবের ইমাম জুয়াইনি উনি বলেন যে ব্যক্তি মিথ্যা আরোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে হাদিস বলে বা হাদিস বানিয়ে বলে, মিথ্যারোপকারীকে উনি কাফের বলেছেন। অবশ্য অন্যান্য উলামায়ে দ্বীন বলে যে না, কাফের নয়, তবে বড় ধরনের গুনাহগার, কবিরা গুনাহকারী। অতএব জয়ীফ জাল হাদিসের বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। ইবনে তাহের ফাতানি আল হিন্দি তিনি আরেকজন আলেম থেকে বর্ণনা করেন, যায়েদ ইবনে আসলাম, তার থেকে বর্ণনা করতে গিয়ে উনি বলেন যে ব্যক্তি এমন মান আমিলা বিখাবারিন সাহা আনহু কাযিব ফাহুয়া মিন খাদামিশ শায়তান, তিনি বলেছেন, যায়েদ ইবনে আরকাম তিনি বলেছেন যে ব্যক্তি এমন কোন, যায়েদ ইবনে আসলাম বলেছেন যে ব্যক্তি এমন কোন হাদিসের উপর আমল করবে যার মিথ্যা হওয়াটা সুপ্রমাণিত, বিশুদ্ধভাবে প্রমাণিত, ফাহুয়া মিন খাদামিশ শায়তান, তাহলে সে শয়তানের খাদেম। তাযকিরাতুল মাওযুআতে ইবনে তাহির আল ফাতানি আল হিন্দি এই আসারটি, ফতোয়াটি উল্লেখ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে জয়ীফ জাল হাদিস বলাতে কোনো খায়র নাই, কোনো কল্যাণ নাই। যত চটকদারিতে আমল থাক ওটার কোনো ফায়দা নেই, সস্তা নাকি ওটা বস্তা মেধে নেওয়ার কোনো দরকার নাই। তো জয়ীফ জাল হাদিস বিষয়ে এই হলো নীতি। তো আমরা সালাফি হিসেবে আমাদের বলিষ্ঠ নীতি থাকা উচিত যে এই জাতীয় জয়ীফ হাদিস ওয়াজ করা থেকে বিরত থাকব। আর যদি বলা হয় কোনো সময় তো সতর্ক করার জন্য বলতে হবে। সতর্কীকরণ ছাড়া ঢালাভাবে যদি আমরা জয়ীফ হাদিস ওয়াজে পেশ করি বা দুর্বলতম রায়ের ওপর ভিত্তি করে, যেমন ইমাম তিরমিজিকে নির্ভর করে যদি বলি, তবু এটা আমাদের জন্য ঠিক হবে না। কারণ যেটা ফায়সালা হয়ে গেছে, চূড়ান্ত ফায়সালায় অন্যান্য মুহাদ্দিসিনের ফায়সালায় প্রমাণ হয়েছে ঠিক না, ওটা জয়ীফ, তো সেটাই গ্রহণ করতে হবে। ইমাম তিরমিজি অনেক ক্ষেত্রে তার পদস্খলন ঘটেছে এবং তিনি ওই সমস্ত মুহাদ্দিসিনদের অন্তর্ভুক্ত যাদেরকে শিথিল নীতি অবলম্বনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইমাম তিরমিজি কাজ্জাব, মিথ্যাবাদীর হাদিসকে অনেক সময় হাসান বলে রেখে দিয়েছেন। এটা চলবে না। বাচ্চার কানে আযান দেওয়ার হাদিসটা অত্যন্ত আপত্তিকর, ওটা হাসান হওয়ারও কথা নয়, সেখানে উনি হাসান সহিহ বলে করেছেন। অবশ্য এই হাদিসটাকে সমস্ত উলামায়ে দ্বীন প্রায় প্রত্যাখ্যান করেছেন, মানে যারা সনদ বিচার করেছেন। এই জন্য দেখা যায় যে বাচ্চার কানে আযান দেওয়ার মর্মে কোনো হাদিসে নাই। ওই হাদিসটাকে যেটাকে হাসান সহিহ বলেছেন ইমাম তিরমিজি, ওটাকে মুহাদ্দিসিন কেরাম সবাই, মানে যারা সনদ নিয়ে আলোচনা করেছেন তারা জয়ীফ বলেছেন। আর দু একজন যারা হাসান বলাকে সাপোর্ট করেছেন তারা ইমাম তিরমিজির তাকলিদ করেছেন। তো এই জাতীয় অনেক কিছু রয়েছে যে ইমাম তিরমিজি ওই মুত্তাহাম পর্যায়ের রাবীদেরও হাদিসকে হাসান বলে থাকেন, অথচ অন্যান্য উলামায়ে দ্বীন এই হাদিসগুলি গ্রহণ করেন না। তো এই জন্যই ইমাম তিরমিজির একক সিদ্ধান্ত অন্যান্য মুহাদ্দিসিন কেরামের বিপরীতে সাধারণত গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সর্ববিষয়ে যেটা সঠিক এবং আকরাবের আল হক সেটাকে গ্রহণ করি। আল্লাহ তৌফিক দেখ। তো আশা করি বুঝতে পেরেছ যে ওই হাদিসটা জয়ীফ, সুতরাং ওই হাদিস আমাদের বলে কোনো লাভ নেই, ফায়দা নেই। আর বললেও এই উলামায়ে দ্বীনের ব্যাখ্যা সহকারে, উলামায়ে দ্বীনের অন্যান্য উলামায়ে দ্বীনের অভিমত যে তারা জয়ীফ বলেছে এগুলো সহ বলতে পারো, তো কি ফায়দা? খামাখা মানে আলেম
আওয়ামকে, পাবলিককে মানে বিভিন্ন ধাঁধায় ফেলে দেওয়া, সহি জয়ীফের টানাটানিতে এক কথাই দরকার নাই, এইসব হাদিস উল্লেখ করারই প্রয়োজন নেই। আর একান্ত উল্লেখ করতে হলে ওই হকমুল হাদিস উল্লেখ করে বলতে হবে ইনশাআল্লাহ, তাহলে অসুবিধা হবে না আশা করা যায়। তো আশা করি বুঝতে পেরেছ। শরীফুল ইসলাম, আল্লাহ তোমাকে ভালো রাখুক। ওয়াজাদাকাল্লাহু ফিকহান ওয়া ইলমান ওয়া বাসীরাতান ফিদ দ্বীন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা